হ্যালো। জি, সালাম আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম জীবন ভাই। মোহাম্মদ ভাই, মার্কেট তো ২ দিন পড়লো। আমাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে পড়েনি অবশ্য। আ তবে পড়ার কথা ছিল ৬৫০-৭০০ থেকে। এটা আগেই পড়লো। উম, এইটা আমার কাছে মনে হয় এটা পড়লো হচ্ছে ব্যাংকের সাথে সূচকের তালটা মিল খায়নি তাই। যেরকম ৭০০ ওই ১৭.২০ এই জায়গাটায় বাড়ি খেয়ে ব্যাংক পড়ার কারণেই সূচকটা পড়তে বাধ্য হলো। মানে বিষয়টাকে এভাবে ঘুরায়ে বললে এরকমই আসে আরকি। কারণ ব্যাংক ছাড়া অন্য সেক্টর দিয়ে মার্কেট দাঁড়াবে সেই ক্ষমতা মার্কেটে ছিল না। এই হলো ফার্স্ট থিং। আর দ্বিতীয়ত ইন্সুরেন্স তো আর বাড়লো না। লাইফটা বাড়লো। চিটাগং এর পার্টি বারবার লাইফের কথা বলতেছিল, লাইফটাই বাড়লো। ভাইয়ারা ইন্সুরেন্স বলছে, ভাইয়াদের ইন্সুরেন্সটা বাড়েনি। আর সেই জায়গায় ওই ওরিয়ন ইনফিউশন যারা বলছিল যে সিটি, আপনি জানেন, এবং উম, আপনি বলছিলেন ৮১ টাকা পার করতে পারবে না, ৮১ টাকা প্রফিট টেক। উম, ওকে আমি বলছিলাম, এটার দাম তো অনেক কম ছিল, এটা তো এই ২ দিনেই বেড়ে গেল। উম, তো আজকে ৮৪ টাকা উঠছে আর ও আমারে বারবার মেসেজ পাঠায় যে ৮১ আশা, এখন খালি নেক্সট টার্গেট বল। আমি উম, তোরে লিখে দিলাম সামনের সপ্তাহে এটা ৪৫০ টাকা থাকবে, এই সব মেসেজ দিচ্ছে আমারে। তা আমি বলছি, ভাই এখনো তখন বাজে ১২টা, এখনো ২ ঘন্টা বাকি আছে, ২ ঘন্টা পার করে নি তারপরে। তা পরে যখন পড়ে গেল আমি আবার ওর একটু ব্যঙ্গাত্মক করলাম, পরে আবার যখন ৮১ পার হলো আবার ও আমার ব্যঙ্গাত্মক, মানে এরকম আর কি হচ্ছে। ঠিক আছে, তো যাক, পরে তো ৮১ নিচেই ক্লোজ দিছে। এটা নাকি ওদের কন্ট্রোলের শেয়ার। তাই আমি বলছি এরকম এই লাস্ট ২ বছরে আমি তোর বহু কন্ট্রোলের শেয়ার দেখছি। লাস্ট বলছিলি সিঙ্গার, সেটাও দেখছি। এআইএল দেখছি, বিচাচারি দেখছি। তো এটাও দেখবো। ৮১ আগে পার করে নে। তো যাক, এটা সিটি ব্যাংক ২৩.৫০ কথা ছিল, আসেনি। ২৩.৯০ আজকে নামছে। সাবমেরিন কেবল ১৬০ আর ১৮১ বাধা, এটাও নাকি অনেক বাড়বে। ভাইয়াদের নিউজ। বিএসসি বাড়বে, বিএসসি আমাদের ২৫ থেকে ৩০ টার্গেট ছিল, সেই জায়গায় ঘুরপাক খাচ্ছে। বেক্স ফার্মা বিএসসি ওই জায়গায়। জি, বিএসসি এইগুলো সার্বিক অবস্থান। বেক্স ফার্মা। আচ্ছা। তবে আগে মার্কেটটা নিয়ে শুরু করি। মার্কেট মার্কেট উইকলি সাপোর্ট ৪২৫ থেকে ৪৩০, কোনো চেঞ্জ আসবে কিনা? মার্কেট নিয়ে ঘাবড়ায়েন না, প্রথম কথা। হুম, আমাদের জি। মার্কেটের একটা রেজিস্ট্যান্স ছিল ৪৩০। ওই রেজিস্ট্যান্সটা এখনো বলবৎ আছে। আচ্ছা। সাপোর্ট। সাপোর্ট ৪৩০। ৪৩০ ওই সাপোর্টটা এখনো বলবৎ আছে, যে ওই সাপোর্টটা আমরা পাবো আশা করি। তো মার্কেট যদি পরেও এই জায়গাতে মার্কেট একটা আপনার ডাবল টপ, তারপরে ট্রিপল টপ এরকম কিছু একটা করে তারপরে যদি মার্কেট পড়ে, সেটা মার্কেট তখন আমরা মার্কেটকে ৫,২৯৬ অথবা ৫,২৫০ এই লেভেলে নিয়ে যাব, অথবা মার্কেটকে আমরা ৫,০০০ যেটা বলেছিলাম আর কি আপনাকে, যে ৫,৭৫০ এই জায়গাতে নিয়ে যাব। মানে আমরা মার্কেটকে আপাতত ৫,৫৫০ থেকে কোথায় উঠছিল, ৫,৫৫০ থেকে ৫,৪২০, ৫,৫৫০ থেকে ৫,৪২০ এর মধ্যে মার্কেটকে আমরা কিছুদিন ঘোরাফেরা করতে দেখবো। হ্যাঁ, মার্কেট যদি আপনার ৫,৪২০ ভেঙে যায়, তখন মার্কেটকে আমরা আরেকটু নামাতে পারবো, তখন ৫,২৮০ বা ৫,২৫০ সেই লেভেলে মার্কেটকে নিয়ে যাব। কিন্তু আপনি আগে দেখেন ৫,২২০ লেভেলে মার্কেট সাপোর্ট পায় কিনা। আশা করি ৫,২২০ খুব সমস্যা, ধাপ করে ভেঙে যাবে না। এখানে ডাবল টপ, ট্রিপল টপ, ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল এরকম একটা ডিস্ট্রিবিউশন ফেজ চলবে আশা করছি, আল্লাহ ভরসা। তাহলে ৬৫০ থেকে যে ৭০০ যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জটাও এখন যাবে বলে আপনি আশা করতেছেন না? যে টপটা উঠে মার্কেট পড়লো, আপনি এরকম আরো কিছু টপ আশা করতেছেন? তার মানে যে কোনো দিন সামনের সপ্তাহে মার্কেট ঘুরে যাবে, কিন্তু ঘুরে গিয়ে এইবারে যে টপটা উঠছিল এরকম টপ উঠে আবার পড়বে, না, আবার ৪৩০-এর কাছে আসবে। দুইটা ঘটনা ঘটতে পারে এখানে। প্রথমত হচ্ছে মার্কেট আপনার ৫,৪২০ বেশি ধরেন, ৫,৪২০ থেকে ৫,৪৫০, এই ৫,৫৫০ এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। হ্যাঁ, জি। ধরেন ২-৩ সপ্তাহ ঘোরাফেরা করতে পারে।
ঘোরাফেরা করার পরে এখানে একটা ডবল টপ আমরা দেখতে পাই, অনেক সময় ট্রিপল টপ হয়, অনেক সময় ট্রায়াঙ্গেল হয়, অনেক সময় রেক্টাঙ্গেল হয়। হওয়ার পরে ও একটা নতুন অধ্যায় সূচনা করে, হয় সেটা উপরের দিকে যাবে, উপরের দিকে যায় 5,750-এর দিকে যাবে, অথবা নতুবা আমরা এটাকে 5,250-এর দিকে নিয়ে যাব। তো আপাতত আমরা মার্কেটকে একটা রেঞ্জের মধ্যে 70 থেকে 100 রেঞ্জের মধ্যে মার্কেটকে আমরা ঘোরাফেরা করতে দেখবো আগামী 2-1 সপ্তাহ। কেমন? আচ্ছা, তাহলে এই ঘোরাফেরার ভিতরে কি আপনার কাছে মনে হয় কোনো আইটেম বা সেক্টর বাড়বে? মাহমুদ ভাই? সেক্টর আইটেম তো বাড়ছে ভাই, ওই যে আপনার আজকে আচ্ছা, টপিক কি ছিল আজকে? প্রগতি লাইফ। আজকে কিছু টেক্সটাইল ঢুকছে, আজকে প্রগতি লাইফ ছিল আপনার কনফিডেন্স সিমেন্টটা ছিল, কনফিডেন্স সিমেন্টও বেড়ে গেল। 64 টাকা পার করতে পারবে না বলছিলেন। প্রগতি লাইফ ছিল আমাদের, সেই প্রগতি লাইফ, ওই যে চিটাগাং এর পার্টি কিনছে অনেক প্রগতি লাইফ। মহম্মদ ভাই, তাহলে মার্কেট হচ্ছে 430-এর নিচে নামবে না আর 550-এর উপরে উঠবে না, আপাতত এটুকু আপাতত আমরা ধরে রাখলাম। আপাতত ধরে রাখেন, হ্যাঁ। আপাতত 430 আর 550 হুম। এইটার মধ্যে সাইডওয়েজ করুক। আচ্ছা, গেল মার্কেট। মাহমুদ ভাই, টেক্সটাইল সেক্টর তো পড়েই গেল সেই জায়গাটায়, তার মানে কি অবস্থানে আছে? বাকি সেক্টর গুলো তো ঠিক আছে, একটু জাস্ট চোখ বুলাই নিলাম। টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল সেক্টরের আমাদের রেজিস্ট্যান্স ছিল কত? আমাদের রেজিস্ট্যান্স ছিল 5,029 টাকা 40 পয়সা না 30 পয়সা। 29 টাকা 20 পয়সা থেকে 30 টাকা। আজকে সেক্টর ক্লোজ হয়েছে 29 টাকা 40 পয়সায়, বুঝতে পারছেন? জি, আরো একটা দিন জি। বাকি আছে, আগামীকালকে যদি টান দেয় টেক্সটাইল, তাহলে আমার টেক্সটাইলকে 32 টাকা 33 টাকাতে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমার টেক্সটাইলের তাহলে একটা মুভ হতে পারে মেবি। সেটা নির্ভর করবে আগামীকালকের উপরে। আগামীকালকে যদি কোনটার উপরে ক্লোজ দিলে আমরা ধরে নেবো যে 33 যাচ্ছে, 30-এর উপরে, নাকি ব্রেকআউট আজকেই হয়ে গেল? ব্রেকআউট তো আজকে হলো, ধরে রাখতে পারিনি, অনেক উঠেছিল। এখন 29 টাকা 40 পয়সার নিচে, 29 টাকা 30 পয়সার নিচে আর নামতে পারা হবে না। যদি না নামে এবং যদি আগামীকালকে যদি টান দেয় দিয়ে যদি সে 30 টাকা লেভেলে নিয়ে রাখে, তাহলে আমরা আগামী সপ্তাহে এর একটা গেম দেখতে পাবো। 33 টাকা 34 টাকা লেভেলে আমরা দেখতে পাবো, এবং বলা যায় না টেক্সটাইল সেক্টরে একটা ভালো গেম হয়ে যেতে পারে এই ব্যাংকের অবর্তমানে। আচ্ছা, শুধু শর্ত একটাই, সেটা হচ্ছে 29 টাকা 30 পয়সার নিচে ক্লোজ হওয়া যাবে না, বুঝতে পারছেন? সর্বোচ্চ টার্গেট 33 থেকে 34। উম, ওকে, ভালো একটা ধারণা পেলাম মাহমুদ ভাই। মাহমুদ ভাই, ব্যাংক 1650-এ আমাদের সাপোর্ট ছিল, আজকে সেই জায়গাতেই ক্লোজ দিছে। এখন কি আপনি আরো এক ধাপের নিচে 1550-এ আমাদের একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে নামাতে ব্যাংকে চাচ্ছেন? ব্যাংকের ইয়া ছিল আশা ভাই যে 17 টাকা 40 পয়সা 17 টাকা 50 পয়সা পার করতে পারবেন না। জি, জি, আহ, পারিনি। ওটা পার করা খুব টাফ ছিল, এখানে ভলিউম আছে বুঝছেন, এখানে ব্যাপক ভলিউম আছে। ওই ভলিউম এখনো মানে মার্কেটে যে এত মুভমেন্ট হলো, তাও 17 টাকা 50 পয়সা লেভেলে যে ভলিউম আছে সেই ভলিউম ক্রস করতে পারেনি। হুম। হুম। তো এই অবস্থাতে এই অবস্থাতে আমরা ব্যাংকে আপাতত থামায় রাখবো। 17-20 টাকা পার না করার আগে ব্যাংকে আমরা নিব না, আমরা ব্যাংকে নামাই দিব নিচের দিকে 15 টাকা 80 পয়সা লেভেলে। তাহলে 1650 এটা কি আবার রেজিস্ট্যান্স হয়ে যাবে মাহমুদ ভাই, ষোলো নাকি না? পঞ্চাশের 1650 রেজিস্ট্যান্স থাকলো, আর আমরা সাপোর্ট দিব হচ্ছে 1550, 1580। ওকে, তাহলে 1650 নতুন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হলো, আর 17 20 40 যেটা ছিল সেটা তো থাকলোই। হুম। নতুন সাপোর্ট 1550 থেকে 1580 এ জায়গায় নামবে। ওকে, গেল। এবারে আহ, এই সেক্টরের সাথে মিল খেয়ে সিটিকে আপনি কোথায় নামাতে চাচ্ছেন? সেটি বলা আছে আশা আপনি ভাই। নামাইছিলেন 23 টাকা 50 নামাতে চাইছিলেন, আজকে 23.90 নামছে। এখন কি 23.50 21.50 কোন জায়গায় নামবে মাহমুদ ভাই? সিটিকে বলা আছে, সিটিকে বলা আছে অ্যাডজাস্টেড প্রাইস দিলে পরে তো অনেক নামে, অত নামাবো না, 2350ই নামাবো আপাতত। কেমন? 23.50 বাই হবে। 2350 বাই করতে পারেন আপনি, তবে
আপনারা বারবার কেনার জন্য খুব আগ্রহ দেখাচ্ছিলেন। 21 টাকা 30 পয়সা সুপার রেট এটা বাই করার জন্য। 21 টাকা 30 পয়সার উপরে যেটাই কিনবেন সেটা আপনাকে কিনতে হবে নিজ জ্ঞানী। যদি নিজ জ্ঞানী কিনেন তাহলে পরে 23 টাকা থেকে 23 টাকা 50 পয়সা একটা ভালো জায়গা হতে পারে মেবি। কিন্তু যদি সুপার রেট চান তাহলে পরে যেটা বললাম সেটাই। ওকে মাহমুদ ভাই যে রেটেই কিনি 21 30 অথবা 23 50, আমার প্রফিট টেকটা কোথায় হবে? 32 টাকা অনেক উপরে। এখন নতুন কোন রেজিস্ট্যান্স আবার আটকায় গেল কিনা? লোকাল লোকাল রেজিস্ট্যান্স 24 80 পার্টি অ্যাক্টিভ থাকলে নামাবে না বলছিলেন, কালকে সারাদিন ওই জায়গায় ধরে রাখছিল, আজকে পারিনি আর। 30 টাকা 32 টাকা 37 টাকা এগুলো হচ্ছে প্রফিট টেকিং এর জায়গা। কেমন? ঠিক আছে, 24 80 কি উঠার ক্ষেত্রে কোনো প্রবলেম করবে? নামুক, নামতে দেন, নামবে, এশিয়া নামবে। বুঝছেন? এর হুট করে নামবে না? উঠবে না। অন্ততপক্ষে 23 টাকা ওকে, পাবেন এই শেয়ারটাতে। আলহামদুলিল্লাহ। মাহমুদ ভাই ইসলামী ব্যাংক, এই দুইটাই ব্যাংক, আর কোনো ব্যাংক নিয়ে কথা বলবো না। ইসলামী ব্যাংক। কালকে শুধু 24 টাকা 70 পয়সা ভাঙতে দেন সিটি ব্যাংকে, তারপর দেখেন কি হয়। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের আমাদের টার্গেট দেওয়া ছিল 51 টাকা, ও উঠছে 49 50 টাকা। মোটামুটি ঠিক আছে। কালকে যদি ইসলামী ব্যাংক চমৎকার ডিস্ট্রিবিউশন হলো, যদি কালকে ইসলামী ব্যাংক আমি খুব ভয় পাই দাম করে একটা জায়গায় তুলে দিয়ে পরেরটা দিয়ে কালকে যদি ইসলামী ব্যাংক 46 টাকা 30 পয়সার নিচে নেমে যায় কেমন? জি মাহমুদ ভাই। কালকে যদি ইসলামী ব্যাংক 46 টাকা 30 পয়সার নিচে নেমে যায় তাহলে ইসলামী ব্যাংক এক ধাক্কায় নামবে 44 টাকা 30 পয়সা। তারপরে আমরা শেয়ারটাকে 41 টাকা 42 টাকার দিকে পাবো। তারপরে আমরা আরো নিচের দিকে নামাবো শেয়ারটাকে। কেমন? তাহলে আপাতত ইসলামী ব্যাংক হচ্ছে আপাতত 46 টাকা 30। আপাতত 41 টাকা থাকলো সাপোর্ট। এই 46 টাকা 30 পয়সা। তার মানে অনেক, 46 30 ভাঙলে 44 30, তারপর 41 থেকে 42 এই জায়গায় আসবে। মহম্মদ ভাই ব্যাংক শেষ। মহম্মদ ভাই এবার আমরা একটু চলে যাবো বিএসসি তে। কোনটা? 117 টাকার নিচে বিএসসি, 117 টাকার নিচে কোনোভাবেই নামানো যাবে না, কিন্তু নামাইছিল শেয়ারটা, কিন্তু সারাটা দিন নিচে থাকলেও সে ক্লোজ দিয়ে দিল 17 টাকার উপরে। আপনার এটা বলা ছিল লাস্ট আমাদের বন্ধের আগের দিন, তার মানে সোমবারে ছিল, মঙ্গলবার বন্ধ, আজকে কিন্তু সে আবার টান দিয়ে উঠে গেল। বিএসসি 25 থেকে 30 টার্গেট। মোটামুটি টার্গেটে পৌঁছে গিয়েছে বুঝছেন। জি। বিএসসি মোটামুটি টার্গেটে পৌঁছে গিয়েছে। এর একটা টার্গেট ছিল এখানে, টার্গেট, আরে আল্লাহ, একটা টার্গেট ছিল এখানে, টার্গেট হিট করেছে। আমি আপনার টার্গেট গুলা বলি। টার্গেট ছিল হচ্ছে এই কত ধরবো, এই 25 থেকে পঁচিশ 30। 25 টাকা ছিল একটা টার্গেট। এই হুম। টার্গেটটাকে আপনি এই একটু মডিফাই করতে পারেন, মডিফাই করে এই 32 টাকা নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। 32 টাকা করতে পারেন। আর 32 টাকা করতে পারেন, আর এখান থেকে প্রফিট নিয়ে পালাবেন হচ্ছে 55 টাকায়। মহম্মদ ভাই এখন এখান থেকে যে মার্কেট পড়ে সেক্ষেত্রে বিএসসি কে আপনি আর একবার কি নামাবেন? একবার নামাইছিলেন 103 তিনেই নামছিল, একবার নামালেন 17 16 নামছিল, এরকম কি আবার নামাবেন কালকে? বায়ের ক্ষেত্রে কোনো সুপার রেট পাওয়া যাবে আবার? বাড়ার ক্ষেত্রে সুপার রেট একটু কমা উচিত না? অনেকখানি বাড়লো, একটু নামা উচিত। আশা করি মানে আশা করি শেয়ারটা কোথায় নামাবো, একটু নামা উচিত। আবার 117? আগামীকালকে যদি সে বেড়ে যায় উপরের দিকে, না, এই জায়গা থেকে আমি তুলতে পারছি না যে 125 থেকে এই 30, হয়তো 30 যাবে, তারপর একটু পড়বে শেয়ারটা, পড়ে হুম। কোথায় নিয়ে আসবো শেয়ারটাকে, এই 110 টাকা 9 টাকাতে আবার নিয়ে আসবো শেয়ারটাকে। ওকে, তাহলে 125 থেকে 130-এ সেল হবে, 110 টাকা থেকে 9 টাকায় আপনি আবার আনবেন। গেল ক্লিয়ার মাহমুদ ভাই। মাহমুদ ভাই পিএসসি পিএলসি 160 টাকা আমাদের ফার্স্ট টার্গেট ছিল, পরের টার্গেট ছিল 181 টাকা, পালায় চলে যাবে, কিন্তু 60-এ গিয়েই পারতেছে না। তো আমি কালকে এটা কি বলবো, বেচে বেরো যেতে বলবো? বিএসসি পিএলসি
কেন বেশি বাড়াতে বলবেন কেন? রিটেস্টে আসুক, রিটেস্টে আবার বাই দিবেন। যেরকম এই শেয়ারটা রিটেস্টটা কত করবে? ছিল, এই ধরেন 160-65 টাকা পর্যন্ত শেয়ারটা যাওয়ার সমস্যা সুযোগ আছে। 160-65 টাকা থেকে শেয়ারটা আবার মনে করেন যদি নামে 149 টাকা 48 টাকায় বাই দিতে হবে। বাই দিতে পারে আপনি তখন আবার উপরের দিকে রান শুরু করবেন। কেমন? সেক্ষেত্রে প্রফিট টেক কত হবে? 181। এর প্রফিট টেকিং যে কোথায় হবে, অনেকখানি উপরে ওঠা জায়গা আছে শেয়ারটার। 220 টাকা, আপনার 177 টাকা, তারপরে 177 টাকার পরে 220 টাকা, তারপরে উপরে দিকে যেতে 280 টাকা, এটা প্রফিট টেকিং এর জায়গা। 177 টাকা, 220 টাকা, ওকে। তাহলে 181টা বাদ দিলাম। একটু কমবে, শেয়ারটা একটু কমবে। 148-49 আসবে। আহ, ওকে মাহমুদ ভাই, ইএইচএল টার্গেট হিট করেনি। এই যে আমার আগে এই সফটওয়্যারটা করে সব মুছে গিয়েছে। শেয়ারটা কঠিন কঠিন শেয়ার নিয়ে আসতেছেন। ইএচএল এ একটা লোকাল বাধা তৈরি হয়েছে 87 টাকা 80 পয়সা, 87 টাকা 40 পয়সা, 87 টাকা 40 পয়সার নিচে শেয়ারটা কেনা নিরাপদ না। আর শেয়ারটাকে সাপোর্ট দিই, সাপোর্টটা কোথায় দিব, 85 টাকা 30 পয়সা সাপোর্ট। 85 টাকা 30 পয়সা ভাঙলে পারে এই শেয়ারটা আরেকটু নিচের দিকে পাওয়া যাবে। এই শেয়ারটা প্রফিট টেকিং এর জায়গায় 100 টাকা। ওকে ওকে মাহমুদ ভাই, এসিএফএল আমি কিনে ধরা খাইছি। আপনি কিনার সময় বলছিলেন 19-30 নিচে নামা যাবে না, অলরেডি শেষ। ভাইয়াদের নিউজে কিনে ধরা খেয়ে পড়ে আছি। যেহেতু কালকে টেক্সটাইল বাড়বে বলতেছেন, তাহলে কি কালকে বাড়বে নাকি কিনা দামে বেঁচে বেরোয় যাবো? এসিএফএল 18 টাকা, আমান কটন। 18 টাকা 60 পয়সার নিচে যদি কালকে ক্লোজ দেয়, যদি জি। উঠতে না পারে তাহলে পরে একটু ঝামেলার মধ্যে পড়বেন। এই শেয়ারটা না থাক, বরং আলহামদুলিল্লাহ। বরং নিচের দিকে নামলে পরে আরো কিনেন। 17 টাকা 40 পয়সার দিকে যদি পান তাহলে পরে কিনেন কিছু। 1740-এ বাই। প্রফিট টেক কত হবে মাহমুদ ভাই? প্রফিট টেক হবে 23 টাকা, তারপরে ফ্লোর প্রাইস 26 টাকা। আপাতত থাক, তারপরে দেখা যাক করে দেবো। ওকে 33 টাকা। 23 আর 26, এই 27-40-85 বিপদ, এরপরে বাই 100 টাকা প্রফিট টেক। মাহমুদ ভাই, গ্রামীণ টু কিনে বিপদে আছি। 14 টাকা 60 করে অনেক শেয়ার কিনছি, কালকেও কিনছি আজকেও কিনছি। এটা ভাইয়াদের একটা জোরালো নিউজ, কিন্তু বাড়েনি। গ্রামীণ টু উইকলি চার্ট, ডেইলিতে কি বলছে। গ্রামীণ টু যদি ঘুরে 13 টাকা 90 পয়সার নিচে নামে তাহলে বিপদে পড়বেন। 13 টাকা 90 পয়সার উপরে থাকলে পরে দেখেন কি হয়, যখন যেহেতু নিউজে কিনেছেন হিসাবে শেয়ারটা যদি পড়ে তাহলে 13 টাকায় নেমে যেতে পারে। বুঝতে পারছেন? 14 টাকা 10 পয়সা, প্রফিট টেক 13 টাকা 90 পয়সা এগুলো যদি ভাঙে তাহলে পরে শেয়ারটা বলা যায় না 13 টাকায় নেমে যেতে পারে। 13 টাকা যদি নামে তখন আপনি 13 টাকায় কিছু বাই দিবেন। প্রফিট টেকিং হবে শেয়ারটাতে 16 টাকা 50 পয়সা। ওকে গেল মাহমুদ ভাই। মাহমুদ ভাই, খান ব্রাদার্স আমি কিনতে কিনতে একদম গলা পর্যন্ত কিনে ফেলছি। শেয়ারটার কোনো মুভমেন্ট নাই, প্রত্যেকদিন মন খারাপ হয়। আজকে দেখে একটু ভালো লাগতেছিল। 3টা রেড ক্যান্ডেল, আজকে বাড়বে এটা বোঝাই যাচ্ছিল। এবং আপনার লাস্ট টার্গেট ছিল 16 টাকা 80 পয়সা। 16 টাকা থেকে 16 টাকা 80 পয়সা, 16 টাকা 80 পয়সা এক পিন পয়েন্ট হিসাব ছিল।
কিন্তু সেটা ভাঙাতে আমি খুব হতাশ হয়েছিলাম গতকালকে। তো যাক, আজকে সেই হতাশাটা আমার অতটা ইয়ে করেনি, আজকে বাড়তেছিল কিন্তু লাস্টে আবার পড়ে গেল। 120 আমার টাকাতে অনেক শেয়ার আছে। 120 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্স আছে, 120 টাকা 50 পয়সা পার করেন, সেক্ষেত্রে আমরা 126 টাকা পার করতে পারলে আমরা শেয়ারটাকে আবার উপরে থেকে তুলবো। কেমন? 120 টাকা 50 পয়সা আগে পার করেন। এইটা তো ছিল না রেজিস্ট্যান্স, কি লোকাল রেজিস্ট্যান্স নতুন তৈরি হলো? আমি আজকে বুঝছি যে 20 টাকাতে কিছু একটা আছে, হ্যাঁ, কারণ 20 ও টাকা ওঠে আর 50, মারে, ওঠে আর পরে। 20 টাকা 50 পয়সা নতুন বাধা তৈরি হয়েছে। 20 টাকা 50 পয়সা, 26 টাকা, এগুলা নতুন বাধা। বুঝতে পারছেন? সর্বনাশ। তবে ভয় নাই, শেয়ার উঠে এইটাই যাবে। বুঝছি আমি। উঠে যাবে না মনে হয়? মনে একটু হয় সাপোর্ট সময়, কত দিবেন? ওই 1680 ছিল ও আরো কয়েকদিন সময় নষ্ট করবে। সাপোর্ট। সাপোর্ট ওইটাই থাকলো, 15 টাকা 80 পয়সা, দুটো নাম ছিল। 16 টাকা 80 না 15 টাকা 80? 15 টাকা, হ্যাঁ। ওরে আল্লাহ, আরো নামাবেন আপনি? এটা কি আরো সময় নিবে মাহমুদ ভাই? একটু ঝামেলা করছে শেয়ারটা এখান থেকে উঠে যাওয়ার কথা ছিল। থাক, এই শেয়ারটা হাতছাড়া করেন না, আপাতত থাক। মার্কেট তো ভালো, ওকে, এই শেয়ারটা। ঠিক আছে তাহলে। মাহমুদ ভাই, আমাদের সেই নাভানা ফার্মা, আপনাকে আমি বলছিলাম এটা পার করবে, আমার কাছে ভালো লাগতেছিল, আপনি বলছেন ভালো লাগতেছে কেন আপনার? 57-70 পার করে গেল 2 দিন, আজকে তৃতীয় দিনের দিন না গেছে না উপরে। না, নাভানা ফার্ম, হ্যাঁ হ্যাঁ, নাভানা ফার্ম আপনারা যেটা দেখছিলেন সেটা দেখা ঠিক হয়নি। নাভানা ফার্মার এই রেজিস্ট্যান্সটা আসতেই বাড়ছিল। আমি যেদিনকে আঁকছিলাম সেদিনকে ছিল 57, 50, 60। আজকে ওইটা বাইরে 58, 80। বুঝতে পারছেন? তার মানে এত ওইটা বেড়ে গেছে? জি, ওইটা কখনোই পার করতে পারেনি। যত বাড়বে, যত সময় যাবে তত বাড়বে। আর এইভাবে যদি দিন যায়, তাহলে এটা বাড়তে 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 17 আগস্টের দিকে এটা হয়ে যাবে 60 টাকা। হ্যাঁ, 18 আগস্টে হবে 60 টাকা 10 পয়সা। বুঝতে পারছেন? যত সময় যাবে এটা বাড়বে। তো খুব দ্রুততার সাথে এটা পার করা উচিত ছিল। পার করলে তাহলে এই 65 টাকা। রেজিস্ট্যান্সটা যেটা পরিবর্তনশীল রেজিস্ট্যান্স, এটাকে কি নাম দেওয়া যাবে? আসলে ডাইনামিক তো না? আসলে এটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স, তো দেখেন আমার চার্টে আঁকা আছে, ওই নিচ থেকে উপরে আড়াআড়ি ওকে। ভাবে উঠছে। যত উপরে থেকে উঠবে এটা, হুম। এই রেজিস্ট্যান্স উপরে দিকে উঠতে থাকবে, আর আপনার রেজিস্ট্যান্সও বাড়বে। কেমন? আমি যেদিকে আঁকছিলাম সেদিকে ছিল 57 টাকা 60 পয়সা 50 পয়সা, আজকের হিসাবে এটা ছিল 59 টাকা 30 পয়সা। এর যত আগাবে তত এটা বাড়বে। 24শে সেপ্টেম্বর হবে 65 টাকা 10 পয়সা এই রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? ওরে আল্লাহ। তাহলে আজকের দিনের জন্য কত, কালকে কত হবে রেজিস্ট্যান্স? কালকে দিনের জন্য রেজিস্ট্যান্স হবে 59 টাকা 20 পয়সা। আর কালকে দিনের জন্য সাপোর্ট হবে 56 টাকা 30 পয়সা। 56 টাকা 30 পয়সা ভাঙায় দেন, দেখেন ও কোন জায়গাতে হুড় করে নেমে যায়। এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আপনাদের পাল্লায় পরে এই শেয়ারটা আমি কিনেছি। আমি আমার আর ম্যাচুর না, যদিও আমার কালকে ম্যাচুর হবে, কিন্তু আমি দেখে এত হতাশ হয়েছি, সেটা আমি কতগুলো কিনলাম, অথচ মাগুরা বেচে কিনছি, মাগুরা উঠে গেছে। মাগুরা, খারাপ তো এই জায়গায় লাগে। মাগুরা ফ্লেক্স, মাগুরা ফ্লেক্স, মাগুরা ফ্লেক্সের ভলিউম আজকে খুব চমৎকার ছিল। ওই যে যে জায়গায় নামার কথা ছিল 86 টাকা, আর একটু নামতো হয়তো, 86 টাকা 10 পয়সা ছিল, 85 টাকা 90 পয়সা, একটু আর একটু নামলে পরে ভালো লাগতো দেখতে। শেয়ারটা এখন উঠে যাওয়ার সম্ভাবনা আছে, টার্গেট 120 যদি উঠে। কোন এর মাঝখানে কোন রেজিস্ট্যান্স দিবেন? 93-94 একটা ছিল, সেখানে গিয়েই তো আটকে গেল, কারণ ওর থেকে মনোসপুল বেশি বাড়ছে। তো সেই হিসাবে ও পারলো না, তার মানে ওর কোন একটা দুর্বলতা আছে, সে দুর্বলতাটাই ছিল 93-94। উম, আপনি দেখেন মনোসপুল অনেক বেশি বাড়ছে ওর থেকে। আপনাদের থেকে আমার একটা অ্যানালাইসিসের শেয়ার অনেক বেশি বাড়ছে। বুঝতে পারছেন? কোনটা আমার মামুদ ভাই? আমার শেয়ারটা ছিল হচ্ছে সোনালী পেপার। কেটিএল? সোনালী পেপার। ও, সোনালী পেপার। আমি একটা, সোনালী পেপার। আমার একটা হিডেন গ্রুপে মেম্বার করে রাখছে, তো ওখানে আমি ইয়া করে দিয়ে অ্যানালাইসিস দিয়েছিলাম। আমার অ্যানালাইসিসটা ছিল 161 টাকায় সমান, এখন 180 টাকা উঠছে এই শেয়ারটা। বুঝতে পারছেন? তো মোটামুটি এই তো ঠিক সোনালী আছে। পেপার আজকে আশা হয় বাড়ছে। আর কোনো শেয়ার জি আছে? মাহমুদ ভাই, আর একটা আছে। জি মাহমুদ ভাই, এই যে আমার এনআরবিটা কি হবে মাহমুদ ভাই এটা? এনআরবি ব্যাংক আপনাকে বলেছি 10 টাকা 70 পয়সার নিচে আমি অ্যানালাইসিস করতে এটা পারবো না। নামবে আর কত মাহমুদ ভাই এটা? 10 টাকা 70 পয়সার নিচে এটা অ্যানালাইসিস করা সম্ভবই না। লোকাল বাধা আছে শেয়ারটাতে এখন 10 টাকা 80 পয়সায়।
তারপরে বহুত বাধা যেগুলো দিয়েছিলাম সেগুলো সমস্ত বাধাগুলো এখনো আছে। সো যাক, তাহলে আমাদের বেক্স ফার্মা তো আপনি তবে আমারে বেচেন না এই বেক্স শেয়ারটা, ফার্মাটা। হ্যাঁ এই শেয়ারটা বেচেন না। আচ্ছা, বেচবো না? না? না, কত পাবো কোনো এক সময়? এই শেয়ারটা আপনি 11 টাকা 80, 10 টাকা 80 পয়সা থেকে 11 টাকা 80 পয়সা পার করে দিয়ে আমার সাথে কথা বলেন, তখন আমরা এটাকে তুলবো যদি আর না পড়ে। কেমন, ধরে নিলাম যে ও হুম। 9 টাকা নিচে নামবে না, আমরা এটা প্রথমে ধরবো। ধরার পরে আমরা এটাকে কোথায় নামাবো কোথায় তুলবো সেটা বলি। গাটলি প্যাটার্ন এই 88.88.6, 15 টাকা 10 পয়সায় তুলবো শেয়ারটাকে পুরো এক সময়, যদি 9 টাকা 9 পয়সার নিচে না নামে। 15 টাকা 10। টাইম কত নিবে মোহাম্মদ ভাই? রহিমা ফুটের মতো না করা যায় না 80 টাকা থেকে 160? না, ওইটা 11 টাকা, এই আমি যেটা বললাম সেটা হুম। কার্যকর হবে 11 টাকা 90 80 পরে। পয়সা, 11 টাকা 90 80 পরে। বুঝতে পারছি। মোহাম্মদ ভাই আর দুইটা শেয়ার, বেক্সিমকো ফার্মা, কোথায় নামাবেন, কোথায় উঠাবেন? বেক্স ফার্মা, বেক্স ফার্মা নিয়ে আসলে অ্যানালাইসিস করার আর কিছু নাই। ও অনেকখানি উঠে গিয়েছে, ও সব কয়টা গুরুত্বপূর্ণ জায়গা পার করে দিয়েছে। মেবি ও হয়তো একটুখানি কারেকশনে নামবে, নামলে পরে তখন আপনি শেয়ারটা, যদি আপনি শেয়ারটা পান নিজের দিকে খুবই ভালো হয়। ধরেন 105-6 টাকা দিকে যদি পান তাহলে তো সোনায় সোহাগা হয়। আর অতখানি নামাতেও আমার ইচ্ছা হচ্ছে না। আর পার্টি খুব অ্যাক্টিভ থাকলে পরে 113 টাকার নিচে নামাবে, 113 টাকার নিচে নামালে পরে 13 টাকা 20, হ্যাঁ 13 টাকার নিচে নামালে পরে আপনি তখন ওয়েট করেন শেয়ারটাকে 105 টাকার দিকে নেওয়ার জন্য। ওকে মোহাম্মদ ভাই, রেজিস্ট্যান্স মানে প্রফিট টেকের জায়গা, যেমন বিএসসির একটা ইন্ডিভিজুয়াল প্রফিট মানে স্পেসিফিক একটা রেট আছে 25-30, এর কত? ফ্লোর প্রাইস ডেফিনেটলি একটা বাধার কারণ হবে। 166.60 পয়সা ফ্লোর প্রাইস পার করতে পারলে পরে আপনি প্রফিট টেকিং করেন 171 টাকা, এই রেঞ্জ, এখানে ভলিউম আছে প্রচুর 171 টাকায়। এই শেয়ারটা কোনো এক সময় 171 টাকা দেখতে পাবেন। ফ্লোর কোন এক সময়। আচ্ছা, তাহলে প্রথম রেজিস্ট্যান্স 146 ফ্লোর প্রাইস। হুম। আচ্ছা মোহাম্মদ ভাই, আর একটা সেটা হচ্ছে মবিল যমুনা এমজিএল বেডি, এটা বলছিলেন 105-6 সারা জীবনের বাধা, বিশাল বাধা, ওই জায়গায় উঠে পড়ে গেছে। আপনি কোথায় নামাতে যাচ্ছেন এটারে কেনার জন্য? এটা অনেকেই বলতেছে আমাকে। এমজেএল বিডি নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি না আসলে, কেননা বুঝতে পারছেন এই শেয়ারটা 110 টাকা পার করলে হাতছাড়া হবে, মানে 110 টাকা পার করলে শেয়ারটা কোথায় যাবে আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ, এই 110 টাকাতে এর লাইফ হাই সাপোর্ট, রেজিস্ট্যান্স সরি, তো এই ভাই লাইফ হাই, 105 বলছিলেন। আচ্ছা 105 বলছিলাম, আর ওইটাকে একটু মডিফাই করে দিচ্ছি, হ্যাঁ 105ও ধরা যায়, 105 থেকে 110 আর কি। হুম। হ্যাঁ, 105 থেকে 110 এটা হচ্ছে, হ্যাঁ 105 থেকে 110 এটা হচ্ছে ও লাইফ হাই রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স, আচ্ছা থামেন আমি আপনাকে অ্যাকুরেটটাই দিই। 105 নেন, 105টাই দিলাম। 105-এর উপরে যদি দাঁড়ায় থাকতে পারে এই শেয়ারটা, হুম। তাহলে পরে এই শেয়ারটা লাইফ হাই চলে যাবে, কোনো ভলিউম থাকবে না শেয়ারটাতে, বুঝছেন, উপরে। এরকম অবস্থাতে আচ্ছা, শেয়ারটাকে যে কোনো প্রাইজে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে নিচে নামার ক্ষেত্রে কোথায় বাই করব? একটা রেট দেন, না 90 98 বা। না 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 না, ও, ওইভাবে তাহলে পার করেই কিনবো। ওইভাবে বাই করা বাদ দিয়ে আপনি হুম। পার করে দিন। আর যদি ও নামে তাহলে পরে মেলাখানি নামবে, সেক্ষেত্রে 190 95 92 এই রেটে বাই করেন যদি পড়ে। ওকে। বাট সাজেস্ট হচ্ছে ওইটা, যেহেতু আমি এই জায়গায় কিনলে 10 টাকা গ্যাপ পাবো ঠিকই, কিন্তু 105-এ এত বড় রেজিস্ট্যান্স কে পার না করা, না কেনাটাই ভালো আর কি। বুঝতে পারছি। তো ঠিক আছে। মাহমুদ ভাই, আমার বন্ধুর, মাহমুদ ভাই আরেকটা মাহমুদ ভাই যে ওরিয়ন ইনফিউশন, ওরে খেপাবো একটু। 81টা পার করতে পারলো না, কিন্তু ও খুবই আশাবাদী, এটা বলে 450 টাকা ওরিয়ন সামনের সপ্তাহে দেখবো। ওরিয়ন ইনফিউশন আপনার বন্ধুকে বলেন যে যে 381 টাকা রেজিস্ট্যান্স আছে। আর যদি আপনার বন্ধুর কাছে টাকা থাকে তাহলে এটাকে 400 টাকার উপরে নিয়ে যেতে বলেন। 400 টাকার উপরে নিয়ে গেলে পরে এই শেয়ারটা তারা অনেক উপরে নিয়ে যেতে পারবে। 400 টাকার উপরে নিয়ে গেলে শেয়ারটাকে তখন 400 টাকার উপরে নিয়ে নিয়ে যেতে পারলে শেয়ারটাকে কোথায় নিব?
টাকার উপরে নিতে পারলে 441 টাকায় নিব একবার, তারপরে নেব হচ্ছে 486 টাকায়, তারপরে তারপর 486 টাকা, 400 আপাতত এটাই থাক। হ্যাঁ, 486 441 এটাই থাক। তাহলে কি আপনি রেজিস্ট্যান্স 381 এর পরে রাউন্ড 400 দিলেন? 381 পার করা খুব টাফ হবে, পার্টি অ্যাক্টিভ থাকলে পরে 381 পার করে 400 পার করে দিবে। 400 পার করার পরে আপনি যখন বুঝতে পারবেন যে শেয়ারটা মুভমেন্ট শুরু করেছে, তখন আপনি এই শেয়ারটাতে পদে পদে এন্ট্রি দিয়ে প্রফিট বুঝতে করতে পারছি। পারবেন। আগে পার করতে ঠিক বলেন আছে। যে 381 আগে পার করুন। ওই যে 381 পার করছে, কিন্তু ক্লোজ 381 দিতে পারে না। 381 400 পার করলে শেয়ারটা আনলিশ হবে, তখন আমরা এই শেয়ারটাকে উপরের দিকে তুলবো 500 ওকে টাকা। মোহাম্মদ ভাই, আইবি কি আপনি কিনবেন? আর আইবিপি এ তো নামতেছে না তো, 13-30 এর নিচে। আইবিপি নামবে না ভাই, বুঝছেন? কারণ আইবিপি 13 টাকার নিচে নামলে পরে 12 টাকা 90 পয়সা, 12 টাকা 80 পয়সা, 13 টাকার নিচে নামলে পরে সেটা ডেড হয়ে যাবে। এবং এত ভলিউম করে নেওয়ার পরে শেয়ারটাকে ডেড নাও করতে পারে ওরা। এই ক্ষেত্রে তার মানে এই জায়গায় কিছু কেনা যায় 15-50 এর জন্য? মোহাম্মদ ভাই, কিনবেন, এই ক্ষেত্রে কি 15-50 এর রেজিস্ট্যান্সটা আপনি পাল্টাবেন নাকি কিনতে পাল্টাবেন না, ওইটা থাকবে? কিনতে কিনতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে যে আইবিপি 12 টাকা 80 পয়সা ব্রেক করে সাপ্তাহিক ক্লোজ দিলে পারে পাড়ায় যেতে হবে এই শেয়ারটা থেকে। কারণ এই শেয়ারটা যদি 12 টাকা 80 পয়সা ভেঙে যায়, তাহলে পরে এই 11 টাকা 10। শেয়ারটা 12 টাকা 80 পয়সা আর পার করতে পারবে না। মানে আপনি হুম। বিশাল বিপদের মধ্যে পড়বেন। 11 টাকা 10-এ নামুক, 10 টাকা 10-এ নামুক, সেটা পরের হিসাব। কিন্তু সে যদি আর হুম। পরে ঘুরে 12 টাকা 80 পয়সা 12 টাকা 90 পয়সা পার না করতে পারে, তাহলে কোথায় জি। নামলো সেটা তো আমার দেখার বিষয় না। ওরা মাথার কিন্তু মধ্যে এটা পার করতে পারবে না। হ্যাঁ, জি। বুঝতে পারছেন? সেক্ষেত্রে 15-50 থাকলো, যদি এটা নিচে না নামে তাহলে আমাদের আমার রেজিস্ট্রেশন হিসাবে 15-50 এখনো আছে। আমার হিসাবে 1550 পার করে শেয়ারটা এন্ট্রি দেবে, এটা ভালো হবে। 1550। 15-50 এর পরে, হ্যাঁ, যেটা বলা ছিল। মোহাম্মদ ভাই, আর একটা কথা মাঝখানে বলে রেখে, সেটা হচ্ছে ওই যে আমি আপনাকে যে দুইটা শেয়ার বলছিলাম, অ্যাপেক্স স্পিনিং আর কে এন কিউ। তা আপনি তো বলছিলেন যে এত বাড়ার পরে, তো আমি ওনারে বলছি যে স্যার, আপনি এমন বা একটা জিনিস বলছেন, এটা তো আসলে অ্যানালাইসিস করাটাই মুশকিল, এত বাড়ছে একটা শেয়ার। হুম। কয় আশা এটা কই যায় দেখো। আপনার সাথে কথা বলার পর কি মানে 2 দিন না 3 দিন হয়েছে, 3 দিনই শেয়ারটা বাড়ছে কে এন কিউ। আপনি একটু দেখেন। আমারে আজকে ফোন দিছে, তুমি আমারে বললা দেখো 3 দিনে সার্কিট মারতেছে এরকম অবস্থান। হুম। আমি স্যার, আমি মারলে আমি কি করতে পারি? আমি তো এটা অ্যানালাইসিস করতে পারবো না। আজকে আমাকে ফোন দিছে। না না না, এই সমস্ত শেয়ার অ্যানালাইসিস করা সম্ভব না। বলেন যে এটা বাড়ছে, আপনারা বাড়াতে পারছেন তাই বাড়ছে, এই শেয়ার অ্যানালাইসিস হয়? যে অ্যানালাইসিস হবে না। মাহমুদ ভাই, ভাইয়ারা আজকে একটা নিউজ দিছে, ট্রেডের মাঝামাঝি সময় বিডি অটোকার, যদিও দিছে অনেক কম, 107 টাকা 7.5 টাকা ছিল, পরে টান দিছে একটু। বিডি অটোকার, ওই যে বঙ্গজ দিছিল যে সে, এটা কি কালকে কিনতে বলবো যেহেতু লো পেইড বাড়তেছে? বিডি অটো কার কই, আমার এই সফটওয়্যারে কি হলো? বিডি অটো কার, বিডি অটো কারের ক্ষেত্রে টার্গেট 17 টাকা আগে দিই। আমি আর কথা বলাবো। বিডি অটো কার, ইয়েস, শেয়ারটা খারাপ লাগলো না, শেয়ারটা ভালো লাগলো। শর্ত জি। শর্ত হচ্ছে শেয়ারটাকে কোনো অবস্থাতেই 103 টাকার নিচে নামা যাবে না। জি। বিডি অটোকার শেয়ারটা কিনতে হতো, ব্লাইন্ড বাই ছিল 101 টাকায়, বুঝতে পারছেন? জি। জি। 101 টাকায় ব্লাইন্ড বাই ছিল। শেয়ারটা আমার কাছে ভালো লাগলো বিডি অটোকার। টার্গেট দিব কোথায়? টার্গেট দিব 141, 175, এগুলো ওরে টার্গেট। বাবা, প্রথম টার্গেট 117। প্রথম টার্গেট হচ্ছে এই শেয়ারটার আগামীতে আশা করি আপনাদের পার্টি যদি অ্যাক্টিভ থাকে তাহলে পরে 117 টাকা পার করবে, বুঝতে পারছেন? প্রথম টার্গেট আচ্ছা। 117। আর 117 সাপোর্ট 103। 117, 117-র পরে 17-18 এরকম, 17-18-র পরে সেটা আসলে আনলিশ, সেটা এখন আর থামার উচিত না, সেটা এখন বের হয়ে যেতে হবে। থামলে পরে বুঝতে পারবেন যে গন্ডগোল আছে। কিন্তু আমাদের যদি কালকে কিনি মাহমুদ ভাই, আমার কালকে তো কিনলে 11-12 কিনা লাগবে, সেক্ষেত্রে কি রিস্ক হয়ে যাবে? 17 টাকা 5 টাকা মাত্র গ্যাপ। আপনি কিনেন 103 টাকা, স্টপ লস ধরে কিনতে হবে।
আর শর্তটা কিনতে হচ্ছে গেলে। 103 টাকা নামে গেলে কিনতে হবে না। এখন মার্কেটে তো মার্কেট পড়বে না, মাথাতে রাখেন। মার্কেট আপনাকে সময় জি দিবে। চমৎকার কন্ডিশনে ছিল, আজকে শেয়ারটা ব্লাইন্ড বাই করতে পারতেন। এই সপ্তাহে ব্লাইন্ড বাই ছিল 107 টাকা। তো ঠিক আছে, ইস, আপনি জি শেয়ারটা বাই দেন। বাই দিয়ে দেখেন, আমার শেয়ারটা ভালো, যতগুলো শেয়ার আলোচনা করলেন এই শেয়ারটা জি আমার কাছে ভালো লাগলো। তো ঠিক আছে, আশা ভাই ভিডিও আজকের টক মতন আছে। জি হ্যাঁ, আচ্ছা ওদ ভাই, জি থ্যাংক ইউ ভাই, সালাম জি আলাইকুম। আসসালামু আলাইকুম।